আর এক রাতের অপেক্ষা, শুরু হয়ে গেছে কাউন্টডাউন। ভারতের প্রায় 100 কোটি ভোটারের নির্বাচনের ফলাফলের দিকে চেয়ে আছে গোটা বিশ্ব। যদিও লোকসভা নির্বাচনের বুথ ফেরত অনেকগুলো জরিপ বলছে টানা তৃতীয়বার ভারত শাসনের ম্যান্ডেট পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু তাই নয়, মঙ্গলবার ফল ঘোষণার পর বিজয় উৎসবের প্রস্তুতি নিতে শুরু করেছে বিজেপি। 7 দফার ভোট শেষ হয়েছে ভারতের লোকসভা নির্বাচনে। তার আগেই হ্যাট্রিক প্রধানমন্ত্রীর পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন নরেন্দ্র মোদী। সেই আত্মবিশ্বাসে ফল প্রকাশের একদিন আগেই আবেগে ভেসে জনগণকে শুভেচ্ছা জানান মোদী। লিখেছেন খোলা চিঠি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লেখা চিঠিতে মোদী দাবি করেন, সুযোগ সন্ধানী ইন্ডিয়া জোট ভোটারদের মন বুঝতে ব্যর্থ হয়েছে। জাতিবাদ, সাম্প্রদায়িক ও পরিবারতন্ত্রের রাজনীতিকে খারিজ করেছেন ভোটাররা, এমন দাবি করে বিরোধীদের এক হাত নেন মোদী। এছাড়া রবি ও সোমবার একাধিক বৈঠক করে সরকার গঠনের পরে 100 দিনের কর্মপরিকল্পনাও ঠিক করে ফেলেছেন মোদী। রবি ও সোমবারও একের পর এক বৈঠক করছেন নরেন্দ্র মোদী। বৈঠকে লোকসভা নির্বাচনের ফলাফল আসার পর প্রতিক্রিয়া থেকে শুরু করে জয়ের পর উদযাপনের প্রস্তুতি নিয়েও আলোচনা হচ্ছে। ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছে, জয়ের পর দিল্লিতে হতে চলেছে মেগা রোড শো। এদিকে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের রেকর্ড জয়ের পূর্বাভাস পেয়ে চাঙা হয়ে উঠেছে দেশটির শেয়ার বাজারও। ভারতের সংবিধান অনুযায়ী কোনো দল বা জোট যদি সরকার গঠন করতে চায়, তাহলে তাদের লোকসভার 543টি আসনের মধ্যে অন্তত 272টিতে জয় পেতে হবে। 400 বা তার বেশি আসন না পেলেও একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বার প্রধানমন্ত্রী মোদীই হবেন, এটা অনেকটাই নিশ্চিত। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক।